আসসালামু আলাইকুম ইউটিউবার্স। নতুন চ্যানেল খুলেছেন, এখন চিন্তায় আছেন যে প্রতিদিন ঠিক কয়টা করে ভিডিও আপলোড দেওয়া উচিত এবং প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেলে অনেক ভিউজ এবং সাবস্ক্রাইবার আসবে। তো আজকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, আশা করি অনেক বেশি উপকৃত হবেন এবং ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি এরকম একটা ভিডিও খোঁজ করতেছিলেন এতদিন ধরে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আপনার নতুন ইউটিউব চ্যানেলটি গ্রো করার জন্য আপনাকে 4টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে: ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কোয়ান্টিটি, আপনার কাজের কনসিস্টেন্সি এবং পেশেন্স অর্থাৎ আপনার ধৈর্য। এদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাটার করবে ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি। ভিডিওর কোয়ালিটি হচ্ছে আপনার ভিডিওটা ওভারঅল কেমন হবে, আপনার ভয়েস কোয়ালিটি কেমন হবে, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড কেমন হবে, হাই রেজুলেশনের হবে কিনা, আপনার স্ক্রিপ্টিং ভালো হবে কিনা, আপনার টপিক ভালো হবে কিনা, এটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। এখন কোয়ান্টিটি হচ্ছে আপনি দিনে কয়টা ভিডিও আপলোড করছেন অর্থাৎ ভিডিও আপলোডের পরিমাণ। এখন একটা নতুন চ্যানেলে কোনটার দিকে বেশি খেয়াল করা উচিত, কোয়ালিটি না কোয়ান্টিটি? আপনি অনেক সময় দিয়ে ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন আপনার নতুন চ্যানেলের জন্য, নাকি একটু কম সময় দিয়ে রোজ ভিডিও আপলোড করবেন আপনার নতুন চ্যানেলের জন্য? কোনটা করা উচিত? আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান, আপনি যদি সেই ক্যাটাগরির বড় বড় ইউটিউবারদের দেখে থাকেন, তাহলে তাদের ওল্ডেস্ট ভিডিওতে দেখবেন যে তারা শুরুর দিকে নিয়মিত ভিডিও দিত, অর্থাৎ ঘন একদিন পর বা একদিনে 2টা-3টা করে ভিডিও দিত। কিন্তু এখন দেখা যায় 7 দিন 10 দিন, অনেকে 1 মাস পরও ভিডিও দেয়। এর পিছনে কারণ কি? এটার কারণ হচ্ছে আগে যখন তারা নতুন ছিল তারা কি মেনটেন করতো? কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা তারা বেশি দিত, এবং এখন তারা কি মেনটেন করে? কোয়ালিটি। কোয়ান্টিটি মেনটেন করার কারণ ছিল তখন তাদের দেখার মতো কোনো অডিয়েন্স ছিল না। যখন আপনি অনেক সময় ধরে স্ক্রিপ্টিং করবেন, ভিডিও এডিট করবেন, 7-8 দিন ধরে সময় নিয়ে একটা ভিডিও আপনি আপলোড দিলেন, আপনার চ্যানেলে দেখা গেল 0 সাবস্ক্রাইবার বা 10-20টা বা 100টা সাবস্ক্রাইবার আছে। আপনি যখন এত সময় নিয়ে কষ্ট করে ভিডিও বানাবেন, তখন আপনার এক্সপেকটেশনটা অনেক বেড়ে যাবে যে এত সময় নিয়ে এত কষ্ট করে ভিডিও বানালাম, তাহলে তো অনেক ভিউ হবে। যেহেতু আপনার সাবস্ক্রাইবার কম, তখন আপনি যত কষ্ট করে ভিডিও বানান না কেন, প্রথম দিকে অত ভিউ আসবে না। যখন আপনি এক্সপেকটেশন অনুযায়ী ভিউজ পাবেন না, তখন আপনি অবশ্যই ডিমোটিভেট হয়ে যাবেন, আর কাজ করতে মন চাইবে না। তো এই জন্য নতুন ইউটিউবারদের উচিত হচ্ছে কোয়ালিটিতে একটু কম ধ্যান দিয়ে কোয়ান্টিটিটা মেনটেন করা। আপনি যদি নিয়মিত ভিডিও দেন এবং ভালো টপিকে ভিডিও দেন, এডিটিং ধীরে ধীরে আপডেট করলেন, আপনার কাছে কোনো অডিয়েন্স নাই, কেউ দেখার নেই, আপনি যদি একটু ভুলও করে ফেলেন কেউ কিছু বলতেছে না, তো আপনি যখন রেগুলার মেনটেন করে নিয়মিত ভিডিও দিবেন, তখন ইউটিউব আপনার চ্যানেলের রিচ বাড়িয়ে দিবে। তো আপনি যদি দিনে 1টা করে ভিডিও দেন এবং আপনি নিজের ভিডিও থেকে নিজে শিখতে পারবেন আপনার ঠিক কোথায় ভুল হচ্ছে। নেক্সট ভিডিওতে আরও 1% আপগ্রেড করবেন। এভাবে যখন আপনি 100টা ভিডিও বানাবেন, তখন 1% করে আপগ্রেড করতে করতে আপনি 100% আপগ্রেড করতে পারবেন। তখন আপনিও অনেক কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবেন। যখন আপনি কোয়ান্টিটি মেনটেন করে রেগুলারলি ভিডিও দিতে থাকবেন এবং ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকবেন, তাহলে আপনি দেখবেন সাবস্ক্রাইবার বেসটাও আপনার সাথে সাথে ইমপ্রুভ হবে। তো যখন আপনার চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও থাকবে, তখনই না কেউ সাবস্ক্রাইব করবে। আপনি নিজের দিক থেকে ভেবে দেখুন, আপনি একটা চ্যানেল কখন সাবস্ক্রাইব করেন? একটা ভিডিও দেখার সাথে সাথে কখনো সাবস্ক্রাইব করেন না নিশ্চয়ই। একটা ভিডিও দেখেছেন, তার চ্যানেলে আরেকটা ভিডিও আপনার সামনে আসছে, সেটাও আপনার ভালো লাগছে, আপনার উপকারে আসছে, আরও অনেকদিন পর দেখবেন যে নতুন একটা ভিডিও দিছে, সেটাও আপনার সামনে আসলো। তো যখন অনেকগুলো ভিডিও দেখার পরে বুঝতে পারেন যে এই চ্যানেলটা এই ক্যাটাগরির, সে অনেক ভালো ভিডিও মানে, তখন আপনি তাকে সাবস্ক্রাইব করেন। তো সাবস্ক্রাইব করার জন্য একটা চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও থাকা উচিত। তো আপনি যখন কোয়ান্টিটি মেনটেন করবেন অর্থাৎ রোজ ভিডিও দিবেন, তখন নতুন যারা সাবস্ক্রাইব করবে তাদের সামনে রোজ নতুন টপিকের ভিডিও যাবে, তখন আপনার সাবস্ক্রাইবার বেসটা শক্ত হবে, ধীরে ধীরে অনেক বাড়বে। তো আপনি যখন নিয়মিত ভিডিও দিবেন, একটার পর একটা আপগ্রেড করবেন, এডিটিং একটু ভালো করবেন, ভয়েস কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করবেন, স্ক্রিপ্টিং আরো ভালো করে করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হবে। তো কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কোয়ান্টিটিটা মেইন। এই জন্যই বড় ইউটিউবাররা প্রথম দিকে যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাতো। এখন যেহেতু তাদের একটা সাবস্ক্রাইবার বেস হয়ে গেছে, তাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ইনকামও হচ্ছে, এই জন্য তারা অনেক রিসার্চ করে কোয়ালিটি মেনটেন করে ভিডিও দেয়। এই জন্য টাইম লাগে, 7 দিন 10 দিন, কারো 15 দিনও লেগে যায়। তো আপনার যেহেতু এখন কোনো সাবস্ক্রাইবার বেস নাই, আপনাকে দেখার মতো তেমন কেউ নাই, তাই রোজ ভিডিও বানান, ক্যামেরার সামনে আসুন, প্র্যাকটিস করুন, আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হবে, আপনার কথা বলার স্টাইলও ইমপ্রুভ হবে, সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার বেসও বাড়তে থাকবে। আর 2টা টপিক যেটা ছিল কনসিস্টেন্সি এবং পেশেন্স। কনসিস্টেন্সি হচ্ছে রেগুলারিটি, একই কথা। আপনি আজকে ভিডিও দিলেন, 7 দিন ওয়েট করলেন যে দেখি এটাতে 100 ভিউ আসবে, তারপরে আমি নেক্সট ভিডিও দিব, এটা কনসিস্টেন্সি হলো না, ইউটিউব আপনার চ্যানেল ডাউন করে দেবে। তো কোয়ালিটি যেমনই হোক, নতুন চ্যানেল হিসেবে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। 1 দিন বা 2 দিন পর, বা আপনি যদি বড় কোনো চ্যানেল থেকে থাকে, শর্ট ফিল্ম বা কমেডি ভিডিও বানান, তাহলে 7 দিন পর যদি ভিডিও দেন, তাহলে একটা রেগুলারিটি, 7 দিন পর দিলেন, আবার 7 দিন পর। লাস্ট পার্টটা হচ্ছে পেশেন্স অর্থাৎ ধৈর্য। আপনি যদি ধৈর্য না রাখেন, তাহলে ইউটিউবে কখনোই সফল হওয়া সম্ভব না। ইউটিউব সবসময় ক্রিয়েটরদের সাথে মেন্টাল গেম খেলে, কখনো তাদের চ্যানেল অনেক রিচ দিয়ে দেয়, অনেক ভিউ দেয়, অনেক উপরে তুলে দেয়, এতে অনেক খুশি হয়ে যায় ইউটিউবাররা, আরো ভিডিও বানাতে শুরু করে, হঠাৎ দেখবেন আবার ডাউন করে দিয়েছে, তখন অনেকেই ডিমোটিভেট হয়ে ভিডিও বানানো ছেড়ে চ্যানেল বাদ দিয়ে চলে যায়। তো ইউটিউব আপনার সাথে মেন্টাল গেম খেলবে, আপনার ধৈর্য পরীক্ষা করবে। যখন দেখবে আপনি এত কিছুর পরেও টিকে আছেন, তখন আপনার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে, মনিটাইজ হবে, ইনকামও হবে। তাই সবচেয়ে বেশি জরুরি ধৈর্য এবং কনসিস্টেন্সি। ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউবার বিবিকি ভাইন্স অর্থাৎ ভুবম বামকে আপনারা তো সবাই চেনেন। তার একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউটিউবারদের সম্পর্কে আপনি কিছু বলেন।
তিনি বলেন ইউটিউবটা হচ্ছে রোলার কোস্টারের মতো, কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন, শুধু ধৈর্যতা ধরে রাখতে হবে। সো এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই প্রতিটা ইউটিউবারকে এগিয়ে যেতে হবে। আমিও সেই পথে এগোচ্ছি, আমিও নতুন ইউটিউবার, আমিও আগাচ্ছি। তো সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ।